আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা চকলেটের ভিডিও নিয়ে। প্রথমে আমি প্রায় 200 গ্রাম চকলেট আগে থেকেই গলিয়ে রেখেছিলাম। তারপর আমি এই চকলেট মোল্ডটার ভিতরে চকলেটটা ঢেলে স্প্রেড করে নিয়েছি। আমি আসলে হাত দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছিলাম, চকলেটটা ভালো করে স্প্রেড হচ্ছিল না। শীতের দিন একটু জমে যাচ্ছিল। চকলেটটা স্প্রেড হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এই চকলেটের জন্য কিছু ডিজাইনের প্রয়োজন ছিল। এখানে আমি হোয়াইট চকলেটের সাথে সামান্য পরিমাণে সবুজ রং মিলিয়ে নিয়েছিলাম। এরপর এই সেঞ্চুরি পাতার মোল্ডে ভালো করে চকলেটগুলো স্প্রেড করে নিচ্ছি। আসলে শীতকাল তো চকলেটগুলো একটু জমে জমে যাচ্ছিল, তাই বের করতে খুব কষ্ট হচ্ছিল। আস্তে আস্তে করে সবগুলো পাতায় চকলেটগুলো ঢেলে দিব। তারপরে হোয়াইট চকলেট নিয়ে প্রজাপতিগুলোতেও ঢেলে দিব। তারপরে ট্যাপ করে নিব। এই তো এখন আবার ফ্রিজে রেখে আসলাম। প্রথমে বড় যে মোল্ডটা ফ্রিজে রেখেছিলাম সেই চকলেটটা এখন শক্ত হয়ে গেছে। এখন আমার হাতে বানানো সল্টেড ক্যারামেল সসটা এই চকলেটের উপর ভালো করে স্প্রেড করে দিব। বাই দ্য ওয়ে, সসটা অনেক ইয়াম্মি ছিল। আমি টেস্ট করেছিলাম, খুবই মজা ছিল। আর এই সসটা দিয়ে যখন চকলেট বানানো হয় এত মজা হয়, কি বলবো, না টেস্ট করলে আসলে বোঝা যাবে না। চকলেটটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, একটু গরম করে নিলাম। আবার এখানে স্প্রেড করে দিচ্ছি ভালো মতো। হাত দিয়ে একটু ঝাঁকিয়ে ভালো মতো ঝাঁকিয়ে চকলেটটা স্প্রেড করে দিব, যাতে কোনায় কোনায় চলে যায়। কোনায় কোনায় ছড়িয়ে দিব আর কি। এখন ফ্রিজে রেখে দিব আবার 5 মিনিটের জন্য। পাতার প্রজাপতিগুলো হয়ে গেছে। এখন এগুলো আনমোল্ড করে নিব। খুব সাবধানে আনমোল্ড করতে হবে যাতে ভেঙে না যায়। আমি আনমোল্ড করতে গিয়ে একটা পাতা ভেঙে ফেলেছিলাম। সবথেকে বড় যে পাতাটা দেখতেছেন, ওই পাতাটা ভেঙে ফেলেছিলাম। খুবই সাবধানে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন পাতাগুলো কি সুন্দর হয়েছে না? তারপর 5 মিনিট পর এই চকলেটটাও ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আমরা এই চকলেটটা সাবধানে মোল্ড থেকে খুলে নিব। চারপাশে একটু এবড়ো খেবড়ো হয়ে আছে, আমি পরে ছুরি দিয়ে কেটে নিব, সমস্যা নেই, সুন্দর হয়ে যাবে দেখতে। এই তো ছুরি দিয়ে কেটে নিয়েছি। একটু চকলেট পড়ে আছে নিচে, সমস্যা নেই। এখন হালকা একটু হোয়াইট চকলেট দিয়ে পাতাগুলো বসিয়ে দিই। আমি নিজের মনের মতো একটা ডিজাইন করে নিতেছি। আসলে কোনো ডিজাইনই মাথায় ছিল না, হুট করে একটা ডিজাইন করে নিলাম। যে আপুটা চকলেট অর্ডার দিয়েছিলেন উনি আসলে স্পেসিফিকলি কোনো ডিজাইন বলেননি, আমি নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন করে দিচ্ছি। আসলে আমরা সাধারণত ফিলিং চকলেটগুলোতে কোনো ডিজাইন করি না, কিন্তু যেহেতু উনি আমার অনেক আগের কাস্টমার,
তাই আমার নিজের ইচ্ছে থেকেই আমি একটু ডিজাইন করে দিচ্ছিলাম। মনে হয় ডিজাইনটা সুন্দরই হয়েছে, তাই না? পাতার মধ্যে প্রজাপতিগুলো উড়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। তারপর আমি অফ ক্যামেরা আরেকটা ফুল বানিয়ে নিয়েছিলাম, পরে এই ফুলটাও অ্যাড করে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। আর গতকালকের ভিডিওতে যে চকলেট লাভগুলো বানিয়েছিলাম, ওই লাভগুলো এখানে সাজিয়ে দিয়েছি। ওই আপু এই চকলেটগুলো অর্ডার দিয়েছিলেন, এই সবগুলো চকলেটই উনি নেবেন। এই লাভগুলো হচ্ছে স্ট্রবেরি ফিলিংয়ের 3D মোল্ডের লাভ, আর এই চকলেটটা তো দেখলেনি, ক্যারামেল ফিলিং। এখন আমি চকলেটগুলো একটু সিলভার র্যাপ দিয়ে র্যাপ করে দেখাবো। এগুলো ভাঁজ করার সময় অনেকটা সাবধান থাকতে হয়, কারণ হাতের চাপ লেগে ডিজাইনটা ভেঙে যেতে পারে। একটু চেপে চেপে ডিজাইনের উপর সিলভার র্যাপটা বসিয়ে দিলে হয় কি, ডিজাইনটা ট্রাভেল করার সময় ভাঙে না, ডেলিভারির সময় আর কি ডিজাইনটা না ভেঙে যায় যাতে, এর জন্য করা। এরপরও আমাদের প্যাকেজিংয়ের আরও অনেক স্টেপ আছে, যেমন এরপরে আমি এটাকে বাবল র্যাপ দিয়ে পেঁচাবো, তারপরে আবার একটা বক্সে ভরবো, তারপরে আবার ওই বক্সটা আবার আমি আরেকটা বক্সে, কার্ডবোর্ড বক্সে করে তারপরে ডেলিভারি করব। তো এই তো হয়ে গেল, পেঁচানো হয়ে গেছে। এখন এই ছোট চকলেটগুলো আমি তাড়াতাড়ি করে পেঁচিয়ে নেব। এই তো সবগুলো পেঁচানো শেষ। এখন আমি আরেকটু ফ্রিজে রাখবো এবং পরবর্তীতে প্যাকেজিং করে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।